সো আজকে দেখাবো আমি পিক্সপজ ভার্সন 1-এ কীভাবে আপনি কোম্পানির নাম, প্রোফাইল এডিট এগুলো করবেন। এর পাশাপাশি হলো যে কীভাবে প্রোডাক্ট এডিট করবেন ইত্যাদি বিষয়গুলো। সো আমরা প্রথমে ইন্টারনেট কানেক্ট দিয়ে নিলাম। সো এখন আপনি চাচ্ছেন যে আপনার লোগোটা চেঞ্জ করতে, এখানে এডিট করে প্রোফাইলে চলে যাবেন। এই যে আমি আবার দেখাই দিচ্ছি যে হোম থেকে সেটিংসে চলে আসবেন, দেন প্রোফাইল। এরপরে এই কোণায় দেখতে পাচ্ছেন ছোট একটা আইকন রয়েছে, এখানে এডিট, এখানে ক্লিক করবেন। এখানে আপনার কোম্পানির নামটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে অবশ্যই ইংরেজিতে লিখবেন। এখানে কোম্পানির মোবাইল নাম্বারটি দিবেন। এখানে জিএসটি এটা আপনার দেওয়ার দরকার নেই, এখানে ঠিকানা লিখবেন, দেন আপডেট করবেন। ওকে, সো এগুলা করতে পারবেন আপনি। আর যদি আপনি লোগো অ্যাড করতে চান, এই যে এখানে থেকে চাইলে আপনি আপনার লোগোটাও চেঞ্জ করতে পারবেন। সো আর এটা ছিল আমাদের প্রোফাইল এডিট। আর এরপরে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন। সো প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। প্রোডাক্টে ক্লিক করতে হবে, দেন অ্যাড প্রোডাক্ট। এখানে আপনি প্রোডাক্টের নাম লিখবেন, যে কোনো প্রোডাক্ট আপনার যেটা অ্যাড করতে চান সেটা। সাপোজ আমি এখন একটা সানগ্লাস অ্যাড করব, সানগ্লাস ন্যারো ডিজাইন ব্ল্যাক। এখানে আমি ক্যাটাগরি দেবো। এখানে চাইলে আপনি আপনার নিজের মতো করে ক্যাটাগরি বানিয়ে নিতে পারবেন এখানে প্লাসে ক্লিক করে। সো আমরা ক্যাটাগরি অ্যাড করে দেখাচ্ছি, যেটা কি সানগ্লাস। এটা কী হলো, যে এটা হলো আপনার টাইপ হতে পারে, ক্যাপাসিটি হতে পারে। এখন এক একটা ক্যাটাগরির প্রোডাক্ট এক এক রকম হয়। যেমন কিছু কিছু প্রোডাক্ট হয় সাইজ ওয়াইজ, কিছু কিছু প্রোডাক্ট হয় কালার ওয়াইজ, কিছু কিছু হয় ওজন, যেমন চাল ডাল আটা ময়দা। আর কিছু কিছু হয় ক্যাপাসিটি, যেমন লিটার। কিছু কিছু হয় টাইপ, যেমন এটা সানগ্লাস। সো আমরা এখানে টাইপ দিয়ে দিলাম, যেটা টাইপ রিলেটেড প্রোডাক্ট। দেন ব্যাগে চলে গেলাম। এই যে আমরা এখন এখান থেকে ক্যাটাগরিটা দিব, যেটা অ্যাড করলাম, এই যে অ্যাড করলাম। এন্টার টাইপ, এখানে আমরা টাইপ দিতেও পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। ব্র্যান্ড, এখান থেকে চাইলে আপনার ব্র্যান্ড অ্যাড করবেন। আমরা সিলেক্টে জেনারেল দিলাম। আর মোস্ট অফ দি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এখানে প্রোডাক্ট কোড, এটা অবশ্যই আপনার দিতে হবে। এটা আপনি র্যান্ডমলি যে কোনো কোড দিতে পারেন, আমরা এটা দিয়ে দিলাম। স্টক, আমাদের প্রোডাক্ট কতগুলো স্টক রয়েছে। তবে তার আগে প্রোডাক্ট কোড সম্পর্কে একটু বলে নিই। এটা হলো প্রোডাক্ট কোড। প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে একটা কোড লাগানো থাকে, ইউনিক কোড। যখন আপনি স্ক্যানার দিয়ে প্রোডাক্ট অ্যাড করবেন তখন কিন্তু এটা যাবে। এই যে দেখেন, এখন আমি ক্যামেরা অন করে নিয়েছি কারণ এটা প্রোডাক্ট স্ক্যান করবে। সো আমরা ব্যাকে চলে যাই। সো যখন আপনি এই কোড দিয়ে প্রোডাক্ট অ্যাড করবেন, এরপরে এই স্ক্যানার দিয়ে স্ক্যান করলে এইরকম একটা বার কোড থাকবে। এই যে দেখেন বার কোড আছে, এই যে দেখেন বার কোডে যে কোডটা ছিল ওখানে নিয়ে নিয়েছে, অটোমেটিক রিড করে নিছে। সেভাবে করে আপনি প্রোডাক্টের কোডগুলো বসাতে পারবেন। এটা আপনি র্যান্ডমলিও দিতে পারেন অথবা আপনার সফটওয়্যার অনুযায়ী দিতে পারেন। এখানে স্টক, আপনার প্রোডাক্ট কতগুলো স্টকে রয়েছে, যেমন আমাদের এখানে 10টা রয়েছে। ইউনিট দেবো কি পিস হিসাবে। ম্যানুফ্যাকচারার ওয়্যার হাউস, এখান থেকে ওয়্যার হাউস সিলেক্ট করতে পারবেন। দেন এখানে পারচেস প্রাইস, এটা আমার কত টাকায় কেনা, এটা আমার কেনা হলো 250 টাকায়। আমি বিক্রি করব কত টাকায়, 300 টাকায় বা 340 টাকায়। ব্যাস, কাজ শেষ। 7 কন্টিনিউ চলে গেল। এভাবে করে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এখন আপনি প্রোডাক্ট অ্যাড করছেন, এখন একটা প্রোডাক্ট এডিট করবেন। কীভাবে করবেন, যেমন আমরা এখন এই C9 ব্লু S2 এইটা এডিট করব। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, এখানে ক্লিক করলাম, এডিটে প্রেস করলাম। সো এখন দেখাবো কীভাবে আপনি প্রোডাক্ট এডিট করবেন। সো প্রোডাক্ট এডিট করার জন্য এখানে যাবেন প্রোডাক্টে, দেন এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এই যে দেখেন এখানে অনেক প্রোডাক্ট আছে। সো আমরা এখানে যে 3 ডটে ক্লিক করে এডিটে প্রেস করবো, দেন এরপরে আমরা এখান থেকে প্রোডাক্ট এডিট করতে পারবো। যেমন C9 ব্লু মিনি প্রিন্টার আমরা লিখে দিলাম। এখন ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, ব্র্যান্ড, কোড কিন্তু এডিট করা যাবে না, কেন এটা ফিক্স থাকবে। আর এখান থেকে আমরা যদি দামটা চেঞ্জ করতে চাই, যেমন আমাদের আগে ছিল 850 টাকা, এখন আমাদের এই চ্যানেল 860 টাকা হয়ে গেছে। এমআরপি আমরা সিলেক্ট করতে পারবো, নতুন দাম, আমাদের নতুন দাম হলো 1200 টাকা। দেন এখানে পাবলিশ করে দিলে ওটা কিন্তু আপলোড হয়ে যাবে। এই যে দেখেন C9 ব্লু মিনি প্রিন্টার চলে আসছে। তো এভাবে করে আপনি প্রোডাক্টের এডিট করতে পারবেন। এরপর আমরা যে পার্টিস, আপনার কাস্টমার, আপনার যে কাস্টমার থাকে, এখানে আপনার প্রতিটা কাস্টমারের লিস্ট দেখতে পারবেন। সো এটা হলো অল, এটা হলো রিটেইলার, এটা হলো সাপ্লাই, এটা হলো হোলসেলার, এটা হলো ডিলার। সো আমরা যদি এখন অলে চলে যাই, অলে চলে যাওয়ার পর আমি চাচ্ছি যে আমাদের এই যে কাস্টমার আছে এর ডিটেল এডিট করব। যেমন আমি কাইফ হাসান সিলেক্ট করলাম, দেন এখানে ওই যে এডিট চিহ্ন আছে এখানে প্রেস করলাম। এখন আমি কাস্টমারের নাম এডিট করতে পারবো, তার নাম্বার এডিট করতে পারবো। এখান থেকে নাম্বারটা ফিক্স থাকবে, নাম্বার এডিট করা যাবে না। আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারবেন, যে কাইফ হাসান খান। এখান থেকে আপনি চাইলে তার টাইপটা সিলেক্ট করতে পারবেন, সে রিটেইলার, হোলসেলার নাকি ডিলার। আরও এখানে মোর ইনফোতে চাপ দিলে কাস্টমারের ছবি, ইমেইল অ্যাড্রেস, জিএসটি অ্যাড্রেস, ডিউ, এগুলো আপনি সেট করতে পারবেন। এভাবে করে আপডেট করে দিবেন, এই যে হয়ে যাবে।
এটা হলো আপনার পার্টিস। দেন এখানে প্রোডাক্ট আমি আগের বার দেখাইছিলাম যে কী কী প্রোডাক্ট আছে। এখানে দেখতে পারবেন যে এক্সপায়ার ডেট থাকে কিছু কিছু প্রোডাক্টের, সেগুলো এখানে দেখতে পারবেন যে কোন প্রোডাক্ট এক্সপায়ার হবে, কবে হবে, সেটাও এখানে ডেট দেওয়া আছে। এখানে হলো জেনারেল ক্যাটাগরির, এখানে হলো ইয়ারফোন ক্যাটাগরির, এখানে হলো গ্যাজেট ক্যাটাগরির। এই যে দেখেন এক একটা ক্যাটাগরি কিন্তু আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো যতগুলো ক্যাটাগরি আছে ততগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে সোয়াইপ করে করে প্রোডাক্টগুলো দেখতে পারবেন। এটা হলো ডিউ লিস্ট। এখানে গেলে আপনি দেখতে পারবেন যে কোন কাস্টমারের কাছে কত টাকা বাকি পাবেন। যেমন আমি ফাহিমের কাছে 7,092 টাকা পাবো, আমির আলীর কাছে 492 টাকা। তবে এখানে একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন, আমাদের পিক্স পজে কিন্তু এখন বাংলা লেখাটা প্রিন্ট হয় না, কাজেই কাস্টমারের নাম ইংলিশে লিখবেন। আপনি চাইলে বাংলাতে ব্যবহার করতে পারবেন, বাট ইংলিশ বাংলা প্রিন্ট হবে না। এই যে প্রীতম, এর কাছে আমরা পাবো এত টাকা। এই যে দেখেন, এখন যদি কোনো কাস্টমার আমাদের টাকা দিতে চায়, যেমন প্রীতমের কাছে 3499 টাকা পাবো। এখন এখান থেকে আমরা কিন্তু সেটা দেখতে পারবো। দেখেন এখন প্রীতম মনে করেন আমাদের একটা ইনভয়েসে টাকা দিবে। আচ্ছা, এটা সমস্যা নেই। এই যে দেখেন, এই একটা ইনভয়েস সিলেক্ট করলাম আমরা। এই যে জিৎ টেলিকমে আমরা পাবো 8,999 টাকা। সে এখন পেড করবে মনে করেন 5,000 টাকা। ডান দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এই যে হয়ে গেল। আমাদের এখন আমাদের প্রিন্টারটা কানেক্ট করতে হবে, আমরা প্রিন্টার কানেক্ট করবো না। এটা হলো স্টক লিস্ট, আপনার কোন প্রোডাক্ট কী পরিমাণে স্টক আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এই যে দেখেন, দেখা যাচ্ছে। রিপোর্টসে গেলে আপনার পারচেস রিপোর্ট, সব রিপোর্টগুলো এখানে আছে। এখানে হলো সেলস লিস্টে গেলে কার কাছে কী কত সেলস করছিলেন সেটা দেখতে পারবেন। আর এখান থেকে যদি আপনি চান যে প্রিন্টে প্রেস করে প্রিন্ট করতে পারবেন। আর এখানে পারচেস লিস্ট, সেলস, লেজার, লস অ্যান্ড প্রফিট, আপনার প্রতিদিনের লাভের হিসাব এখানে দেখতে পারবেন। দেন এখানে আপনি দেখতে পারবেন যে লেজার, এক্সপেন্স, ট্যাক্স রিপোর্ট, কাস্টম প্রিন্ট। সো এইভাবে করে আপনি এটা ব্যবহার করতে পারবেন।